কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে এসো। এদিকে একটু আসো তো। ইয়ে, কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে? সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা। বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের আর দোষ দেব কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। না, চলুন, না, আসুন, আসুন, আসুন চাচা। সাগর, সাগর, কোথায় তুই? সাগর, সাগর, বেঈমান অকৃতজ্ঞ! কি করছিস? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে? একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে? কিসের অপরাধ, কিসের বেঈমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি। একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন, জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সেই স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচুতলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে, আর বাবাকে বানিয়েছে চোর। আরে আরে, যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধলো না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস। টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল,
বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত, কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবি বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল, কত টাকা চাস তুই, বল কত হলে বিক্রি করবি বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা, আমার বাবা তোর হয়ে যাবে। বল, 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো? আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকরার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম। ধর, চলো মা, চলো বাবা, আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। 10 crore। ছি ছি সাগর, মোহনা, মরে গেছে, মরে গেছে তোমার মোহনা। যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোক তো আগামীকাল আমাকে বিক্রি করে ফেলবে, বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ, সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব। আজ সেই তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা এখানেই থাকবে? ভাইয়া এত দেরি করলে কেন? এরা কারা? এরা আমারই মতো পথহারা কিছু ছিন্নমূল, যারা নিজের মা বাবাকে হারিয়ে পথ ভুলে পথভ্রষ্ট হয়ে সমাজের অন্ধগলিতে বিচরণ করছিল। সেদিন তোমার ওই আদেশ আর উপদেশ আমাকে যখন অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দিয়েছিল, তখন এই ছিন্নমূল শিশুদেরকে সঙ্গে নিয়ে আলোর পথে বেরিয়েছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও আমি যেমন ওদেরকে ছেড়ে যাইনি, তেমনি ওরাও কেউ আমাকে ছেড়ে যায়নি। তাই ওরা আমার এই বাড়ির প্রতিটি ফুলদানির এক একটি ফুল। ওনারা কারা? তোমাদের মতো ওনারাও আমার খুব আপনজন। আজ থেকে উনি আমার বাবা আর উনি আমার মা হয়ে এই বাড়িতে থাকবেন। চলো মা, চলো বাবা, ভেতরে চলো, চলো 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 চলো। এই ছবি এখানে এলো কি করে? কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। এই ছবি এখানে এলো কি করে? তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ির উঠোনে সব মালপত্রের সাথে এই ছবিটাও পড়েছিল, সেখান থেকেই তুলে এনেছিলাম।
কিন্তু তোমাদের ছবির সাথে একটা তো সাগর, আরেকটা ছেলেকে। এ তো আমার আকাশ, ছোটবেলায় ওকে আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে? ঈদের ছুটি শেষ করে আমরা গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম। স্টেশনে প্রচন্ড ভিড়। এরপর কত খুঁজেছি আমার আকাশ আর ওই লোকটিকে, কিন্তু আমরা আর আকাশকে খুঁজে পাইনি। কি করে পাবে? সেই আকাশ যে তখন ট্রেনের দরজায় বাড়ি খেয়ে সে তার সবকিছু ভুলে গিয়েছিল। পারেনি তার অতীত মনে করতে, পারেনি তার মা বাবার নাম বলতে। তুমি এসব জানো কি করে? আমি ছাড়া আর জানবে কে মা? কারণ আমি তো তোমাদের সেই হতভাগা আকাশ। বাবা, হ্যাঁ বাবা, আমার আকাশ। মা, বাবা। কি বলছো মামি? ললিতার জন্য পাত্র দেখবো মানে? বাড়ি ললিতাকে বিয়ে দিতে হলে ভালো একজন পাত্র খুঁজে বের করতে হবে না? এতদিনে আমার মেয়ের সুমতি হয়েছে। রাজু নামের ওই ছোট লোকের বাচ্চার ভূতটা ললিতার মাথা থেকে নেমে গেছে। তাই আমি আর দেরি করতে চাই না ইমরান। যত তাড়াতাড়ি পারি ললিতাকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে চাই। তুমি সব ব্যবস্থা করো। দিস ইজ নট ফেয়ার মামি, দিস ইজ নট ফেয়ার। বুকের ভিতর ললিতাকে নিয়ে এতদিন যে স্বপ্ন লালন করে এসেছি তা তুমি এত সহজে নষ্ট করে দিতে পারো না।